আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইনশাআল্লাহ আজ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা বা এর সমাধানে কোরআন ও হাদিস থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকে জানেন যে আলোচনা যদি আমরা খুব দীর্ঘ এবং খুব ব্যাপক আলোচনা আমরা করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে বিরক্তি বোধ করেন এবং আমরা আমাদের সঠিক আলোচনাটা শুনতে ব্যর্থ হই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই টপিকটা আমার জন্য না, কিন্তু আলোচনা দীর্ঘ হলে সেই টপিকটাও আমাকে শুনতে হয়, বা অনেকের সময় থাকে না, অনেকে চায় যে আমি অল্প অল্প করে শুনবো। তো যার কারণে আমরা আমাদের প্রতিটি পর্বকে বা আমরা আমাদের প্রতিটি অধ্যায়কে আমরা 5 থেকে 10 মিনিট এর ভিতরে আমরা ইনশাল্লাহ সাজানোর চেষ্টা করব। আপনারা সকলেই সাথে থাকবেন। আপনারা দেখবেন আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে অবহিত করবেন, আর যদি সেখান থেকে শিক্ষণীয় কিছু থাকে তাহলে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। জ্ঞানী ব্যক্তিরা কি করে? উপদেশ গ্রহণ করে। তো যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে বা প্রত্যেকটা অবস্থায় আমাদের জ্ঞান অর্জন করা দরকার, এবং সেই জ্ঞানের উপর নিজেদেরকে পরিচালনা এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।